এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইলস মেকওভারে আজকে নিয়ে চলে এসেছি আবার একটা টিউটোরিয়াল। তোমরা পুরো ভিডিওটা ফুল ওয়াচ করো, একটু স্কিপ করো না। আজকে করবো হচ্ছে এখন যেহেতু আমাদের বিয়ের সিজন চলছে, তা এখন মোটামুটি গরম পড়ে গেছে। আমরা শীতকাল থেকে একটু বেরিয়ে এসেছি, মানে একটু গরমের দিকে চলে এসেছি। তা এখন এই মুহূর্তে এখন আমাদের যে বিয়ের সিজন চলছে, এই সিজনে কীরকম মেকআপ লুক করতে হবে বা কীরকম স্কিনটাকে প্রিপারেশন করতে হবে, চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। পুরো ফুল ওয়াচ করো, একটু স্কিপ করো না, তাহলে কোথায় কী প্রোডাক্ট ব্যবহার করলাম তোমরা বুঝতে পারবে না। তাহলে চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। এখানে আমি প্রথমেই ব্যবহার করেছি রিকর্ডের এই টোনারটা। এটা এতটা ভালো একটা স্প্রে যে মেকআপের প্রথমে, মধ্যে এবং শেষেও তোমরা ব্যবহার করতে পারবে। এখন যেহেতু মোটামুটি গরম ভাব চলে এসেছে, এই জন্য এখন আমি ওয়াটার বেস ময়েশ্চারাইজার লাগালাম। এই ময়েশ্চারাইজারটা খুবই ভালো, স্কিনটাকে হাইড্রেট করে রাখে। তারপর ব্যবহার করলাম মেকআপের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, গ্রিপস প্রাইমার। এই প্রাইমারটা এতটাই ভালো যে তোমাদের স্কিনে আঠার মতো আটকে থাকবে মেকআপটা, মানে একেবারে তোমরা যতক্ষণ না নিজের থেকে মেকআপটা তুলবে। এবার আমার মুখে যেই জায়গাগুলো ব্ল্যাক স্পট আছে, সেই জায়গাগুলোকে আমি হাইড করে নিলাম। এখানে একটা কথা বলি, তোমরা স্কিন টোনের কালার দিয়ে হাইড করো, তাহলে নিউট্রালাইজ না করলেও চলবে। কিন্তু যদি তোমরা রেড গ্রিন দিয়ে হাইড করো, তাহলে কিন্তু নিউট্রালাইজ করাটা একদম বাধ্য করতেই হবে। তা না হলে তোমরা যখন ফাউন্ডেশন লাগাবে, তখন যেই কালার দিয়ে হাইড করেছিলে, তখন কিন্তু ফাউন্ডেশনের সাথে সেই কালারটা মিশে গিয়ে ভিজিবল হয়ে যাবে। ফাউন্ডেশন যত কম ব্যবহার করবে, মানে যতটুকু প্রয়োজন, খুব বেশি ফাউন্ডেশন ব্যবহার করবে না। যতটুকু প্রয়োজন তোমরা ততটুকুই ব্যবহার করবে। বেশি ব্যবহার করে ফেললে ফাউন্ডেশন স্কিনটা একদম কেকি চলে আসবে, কেকি একটা ভাব চলে আসবে। আবার স্কিনে অনেক সময় যাদের স্মাইল লাইন, রিঙ্কলস এগুলো থাকে, এগুলো দেখা দেবে। তার জন্য যতটা সম্ভব কম ব্যবহার করবে, তাতে স্কিনটা অনেকটা ফ্ললেস এবং বেশ স্মুথ লাগে। এবার একটা ফরএভার 50 হোয়াইট পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নিলাম। একটা জেল কাজল দিয়ে তারপরে আইব্রোটাকে সেট করে নিলাম। আইব্রোটা সেট করে যতটা ন্যাচারাল রাখবে ততটাই ভালো। এখানে মার্সের একটা ব্ল্যাক কাজল নিয়ে, জেল কাজল নিয়ে আমি আমার লাইনারটা পরে নিলাম। তারপরে একটা ব্রাশ দিয়ে পুরো মুখটাকে ঝেড়ে নিলাম, যেখানে আমি পাউডার ইউজ করেছিলাম। তারপর এখানে ব্লাশার ইউজ করলাম। এখন আমি ইউজ করছি ম্যাট লিপস্টিক। ব্যবহার করার আগে আমি একটা লিপ বাম ব্যবহার করি, তাতে লিপটা অনেকটা হাইড্রেট থাকে আর লিপস্টিকটা পরতেও খুব সুবিধা হয়। কালারটা দেখো খুব সুন্দর লাগছে আমার। তার ফুল মেকআপটা কমপ্লিট করলাম একটা ফিক্সার দিয়ে। তোমাদের কেমন লাগলো লুকটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলে আসো আবারও একটা নতুন টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।